আপনার আব্দুল্লাহ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবারা নাই, আমার আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া এই পরীক্ষা দিয়েছে। আমার আব্দুল্লাহর কলিজার মধ্যে আগুন জ্বলে, তোমরা জানো না। আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে, ওই দুঃখ ওই ব্যথাগুলো মনে করিয়া কোরআন তেলাওয়াত করে করে অন্তরে শান্তি নাই। এই আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবীর কাছে যখন খবর পৌঁছানো হলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, চলো যাই, আমরা আব্দুল্লাহকে কবরস্থ করতে হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র আব্দুল্লাহকে কাফনের সমস্ত ব্যবস্থা করার পর যখন কবরের মধ্যে নিবে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নামবো। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া সাহাবাদের মনের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এক একজনে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। আরে আজকে যদি আব্দুল্লাহর লাশটা না হইয়া আমার লাশ হইতো, আমার ভাগ্যটা বড় ভালো হইয়া যাইতো রে। আমার লাশের কারণে নবী বলতেছে, আব্দুল্লাহর লাশটা নবীর হাতে নিবে রে। নবী যেই কবরে নামবে, আল্লাহর পয়গম্বর নামিয়া আল্লাহর কাছে সুপর্দ করে বলে, আল্লাহ, এতদিন আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, ও মালিক, তুমি আজকে থেকে আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাও। এই কথা বলতে বলতে সাহাবারা কান্না করে করে বলো, ভাই আমার, আজকে যদি আব্দুল্লাহর লাশটা হইয়া আমার লাশটা হইতো, জীবন ধন্য হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, আমি আর আপনি দুনিয়ার জমিনে কি করলাম আর কি আমল করলাম? সাহাবা